আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল খানা খাজানা উইথ পাপিয়া। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের কাছে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, মাহি চামান। রেসিপিটা ভালো করে দেখবেন, স্কিপ করে দেবেন না। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনকে ক্লিক করবেন। অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা, বেশি না দেরি করে রেসিপিতে কি লাগছে দেখে নিই। রেসিপিটা শুরু করি। মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। আমি এখানে 7 পিস মাছ নিয়েছি, আমি রুই মাছ নিয়েছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, লবণ দিচ্ছি, আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। আপনারা মাখিয়ে 10 মিনিটের মতন মাছটাকে রেখে দেবেন। মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। আর কি লাগছে বন্ধুরা দেখে নিন। দুধ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি পেস্ট, টমেটো পেস্ট, কাজু বাটা, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, কস্তুরি মেথি, এলাচ গুঁড়ো, চিনি, জাফরং, ফেস ক্রিম, ঘি আর সরষের তেল। ওভেনটা অন করে নিচ্ছি। একটা প্যান নিয়ে নিলাম। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভেজে নেব। আমি ওই তেলেতেই আমি রান্নাটা কমপ্লিট করব। আপনারা মাছ ভাজার তেল না যদি আপনাদের কাছে বেশি থাকে, আপনারা তেল অ্যাড করেও করতে পারেন, ওর সাথে তেল মিশিয়ে। মাছগুলো দিয়ে দিলাম। আমি এক পিঠ উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গিয়েছে। আমি রুই মাছ নিয়েছি, আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন এই রেসিপিটা। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। দুটো পেঁয়াজ পেস্ট নিয়েছি। পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। আপনারা পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন। সামান্য আমি এখানে চিনি দেবো। দেড় চামচের মতো দিলাম মিষ্টিটা। আদা রসুন বাটা 1 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। মশলাটার জন্য আমি সামান্য দুধ দিলাম, যাতে মশলাটা না ধরে যায়। কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। যেরকম আপনারা ঝাল পছন্দ করবেন সেরকম আপনারা ঝালটা দেবেন। আমি এখানে 1.5 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। কস্তুরি মেথি নিয়েছি, একটু হাত দিয়ে মজলে দেবেন। দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দুটো টমেটো নিয়েছি, টমেটো পেস্টটা দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। এবারে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মাছটা দিয়ে, যেন মশলার সাথে মাছটা মিশে যায়। এবারে আমি দুধটা দিয়ে দেবো। 1 বাটি দুধ নিয়েছি। দুধটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকাভাবে নাড়াচাড়া করবেন যাতে না মাছটা ভেঙে যায়। আমি একটু ঢাকনা দিয়ে 3-4 মিনিট রেখে দেবো। তারপরে আমি একটু দুধে একটু সামান্য জাফরান গুঁড়ো আমি দিয়ে দেব। উপর দিয়ে দিচ্ছি জাফরান গুঁড়োটা। কত সুন্দর কালার এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আবার এই জাফরানটা যে দিয়ে দিলাম, এতে কালারটা আরো সুন্দর হয়ে যাবে। একটু ঢাকনাটা দিয়ে দিলাম। গ্রেভিটা এত সুন্দর, এত দারুণ খেতে, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। কাজু বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব যাতে না মাছগুলো ভেঙে যায়। তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এলাচ গুঁড়ো দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই গ্রেভিটা দিয়েই আপনারা ভাত খেয়ে নিতে পারবেন, এত দারুণ হয়। কাজু বাটাটার যে বাটিটা ছিল তাতে সামান্য দুধ দিয়ে আমি সেই কাজু বাটার এটা ধুয়ে, বাটিটা ধুয়ে দিয়ে দিলাম দুধটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন 1 চামচ একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। রান্নাটা রেডি হয়ে গিয়েছে। আমি এবার ঢাকনাটা দিয়ে দেবো। এইভাবে রেসিপিটা একবার অবশ্যই বানাবেন আপনারা, আর কেমন লাগলো জানাবেন। কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, দেখুন এত দারুণ কালার হয়েছে, দেখলেই মন ভরে যায়। আমি একটা প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। আপনারা একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। এত দারুণ এই গ্রেভিটা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। সেই জন্য বলছি এইভাবে রেসিপিটা একবার অবশ্যই বানাবেন। আমি ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, লাইক করলে আমার ভালো লাগবে, আর ভিডিও করতেও ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো খানা খাজানা উইথ পাপিয়াতে। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।